আল্লাহ জ্ঞান দেন জানে কিচ্ছুই দেন মনে ফজর নামাজ হয় না ঈদের নামাজ উঠতে আসছে কি লাভ হইব ফজর নামাজ হয় না এই ঈদের নামাজ উঠতে তো অর্ধেককে আদা লাগা মাথা লাগা এর মা আবাদত করলে লাভ হইব না ঈদের 1 নম্বর সুন্নত হলো ঈদের দিন ভোরে সবার আগে ঘুম থেকে উঠা এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করা কারণ ফজর নামাজ ঈদের দিন ফজর নামাজ জামাতে কজন আইয়েন দেয়া যাবে এক ঈদের নামাজে আইয়ে কিন্তু ফজর নামাজের সময় 3 জন 7 জন ছাড়া নাই কিন্তু ঈদের দিনের 1 নম্বর আমল কি এখন ফজর নামাজ জামাতে আদায় করা এরপরে ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নত কারণ ঈদের নামাজের জন্য গোসল করা সুন্নত গোসলের পরে উত্তম জামা কাপড় পরিধান করা সুন্নত নতুন হতে হবে শর্ত না নতুন কোনো কি না শর্ত না হ্যাঁ আপনার যে কয়টা জামা আছে এদের পোশাক আছে এর মধ্যে যেটা উত্তম সুন্দর আপনাকে যে ভালো লাগে ওইটা গায়ে দেওয়া সুন্নত ঠিক আছে তো আর আল্লাহ মাশাআল্লাহ বর্তমানে মোটামুটি নতুন কিনতে হারে না কিনে না এরকম নাই এটা এক যুগে আসলো নাকি সাহাবায়ে কেরাম 2টা পোশাক দিয়ে বছরকে বছর কাটাইছে কথা বলেন না এক কাপড় দিয়ে বছরকে বছর কাটায় নাই যাক উত্তম জামা কাপড় পরিধান করা তবে সুন্নতি লেবাস বলেন কোন লেবাস আরে কথা বলেন কোন লেবাস উত্তম পোশাক কাছে শার্ট গাদ দিত কেন মানে শার্ট গাদের কি সুন্নতা দেব আরে যেটা বাস্তব আমি এটা করতে হইব রে ভাই আরে শার্টকে কিনছে সুন্দর চাই দামি তো সুন্নত কি আদায় হয়েছিল আমরা ওকে টুবিও কিনতে নাইলেন না ঈদের নামাজ ধরতে হয় টুবি নেই এটাই তো সুন্নত নেসফে শাক পাঞ্জাবি একটা পাঞ্জাবি শিলান ঈদের নামাজের জন্য জুমার নামাজের জন্য এর ফলে আপনার পায়জামা পরা সুন্নত প্রয়োজনে বাঙালি হিসেবে লুঙ্গি পরাও যায় তোমার কেন লুঙ্গি পরা কি যায় আর নাহলে এর পায়জামা পরা কি সুন্নত আর না লুঙ্গি পরাও যায় মনে রাখতে হবে এগুলি বাস্তব মাসালা এগুলি সুন্নত তরিকা আপনাকে ঈদের নামাজ পড়ার জন্য আসবেন আসার সময় ঘর থেকে যখন বাইর হবেন ঈদ উল ফিতরের দিন কিছু খেয়ে আসবেন কালকে কিছু খেয়ে আসবেন মিষ্টি মুখ করে আসবেন হ্যাঁ একটা খেজুর 1 গ্লাস শরবত একটু সেমাই চিনি বা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস খেয়ে ঈদগাহে আসা সুন্নত আর ঈদুল আজহা কোরবানি ঈদে না খেয়ে আসা কি সুন্নত তাহলে কালে আসার সময় সামান্য হ্যাট পরার দরকার নেই 1 2 3 চামচ অথবা একটা খেজুর হলেও খেয়ে আসবেন এটা একটা কি এখন সুন্নত খুশবু ব্যবহার করা সুন্নত আতর যেগুলো কোনো নাফাক নাই পবিত্র সেন্ট যেগুলো কোনো কি নাই নাফাক নাই এর মাস গ্রান সুগ্রান এবার সুন্নতি খুশবু ব্যবহার করা সুন্নত ঘর থেকে বাইর হবেন প্রথম কদম দিয়া আসার সময় তাকবীর বলা ঘর থেকে বাইর হইয়া প্রথম কদম দিয়াই আপনি বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আবার বলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আবার ঈদের নামাজ শেষ পড়তে পড়তে আবার ঘরে যাবে এটা সুন্নাত এটা কি নাকি আইতে আইতে গল্প করতে করতে আইবে গল্প করতে করতে না তাকবীর বলতে বলতে তাকবীর বলতে বলতে মনে থাকবে তো ইনশাআল্লাহ আসেন রাস্তার ডান এক রাস্তা দিয়ে ঈদগাহ মাঠে আসা আরেক রাস্তা দিয়ে ঈদগাহ মাঠে যাওয়া আমরা রাস্তা তো এক গেছে রাস্তা ক গেছে সুন্নত হচ্ছে এক রাস্তা দিয়ে আসা আরেক রাস্তা দিয়ে যাওয়া তো মুফাসসির কেরাম বলেন রাস্তা তো এক গেছে ডাইন পাশ দিয়ে আইবেন আবার যাতে ডাইন পাশ দিয়ে যাইবেন 2 পাশ হচ্ছে না এটা একটা সুন্নত কারণ এটা একটা কি আমরা কিন্তু মানিনি জানিও না অনেকে জানলে আমরাই মানি না ঈদের দিনের এগুলি সুন্নত টোকায় টোকাইগুলো আমল করবেন ইনশাআল্লাহ কন ইনশাআল্লাহ কন ঈদের দিন মুর্দাদের জন্য জিয়ারত করা সম্ভব হলে কবরস্থানে যাওয়া নসেদ যেখানে আছেন সেখান থেকে দোয়া করা ঈদের দিন দান খয়রাত একটু বাড়াইয়া দেওয়া কারণ ঈদের দিন কিছু পাইতে হলে কিছু দিতে হয় কিছু পাইতে হলে কিছু দিতে হয় না
আপনি যখন এভাবে দান করবেন আল্লাহ আপনাকে এভাবে গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। দান খয়রাত একটু বাড়াই দিবেন। আর একটা উত্তম আমল হলো ঈদের নামাজের আগেই আসার আগে ফিতরা আদায় করে দিতে হবে। ঈদের নামাজের আগে কি ফিতরা আদায় করে দিতে হবে। কি কোন ইনশাআল্লাহ কোন ফিতরাগুলো আদায় করে দিবেন। এবং ঈদের নামাজ ঈদগাহে পড়া সুন্নাত, মাঠে বাহিরে পড়া সুন্নাত। এখন যদি পরিবেশ না থাকে, মাঠ না থাকে, তাহলে মসজিদে আদায় করাও জায়েজ। কারণ মসজিদে আদায় করা কি জায়েজ। তা আমরা যে তখন মসজিদে পড়তে হয়, এটাই আমাদের জন্য ঈদগাহ। আসেন ঈদের দিন 6 তাকবীরের সাথে নামাজ আদায় করা এবং ঈদের নামাজের যে খুতবা শোনা ওয়াজিব। খুতবা শোনা কি ওয়াজিব। এর জন্য খুতবার সময় কোনো টাকা কালেকশন করা যাবে না, হয় আগে করতে হবে, না হয় খুতবার পরে করতে হবে। এর জন্য ঈদের দিন ঈদের নামাজের অনেকে আছে নামাজের সালাম হিরালে দেয় দৌড়। আরে ভাই দৌড়ি কোনে জানান না, আপনাদের একটা আসল রয়ে গেছে না, আর অর্ধেকে না শেষ করছে না, আর অর্ধেক রয়ে গেছে না খুতবা। কি কন নামাজ এবং খুতবা দুইটা নয়, অনানে নামাজ হচ্ছে 2 রাকাত পড়ে দিছে দৌড়, তো অনেক খুতবাটা শুনবো কে? তো অর্ধেককে আদা লাগা মাথা লাগা এর মা ইবাদত করলে লাভ হবে না। তাহলে ঈদের নামাজ খুতবা আমরা শুনবো তো সবাই কালকে ইনশাআল্লাহ। এই হলো ঈদের নামাজের কিছু সুন্নাত। আত্মীয় স্বজন খোঁজখবর নেবেন, এলাকায় যারা গরিব আছে হতদরিদ্র আছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, কারণ সবাই যেন ঈদের আনন্দটা একসাথে করতে পারে। আমার আলোচনা শেষ। আল্লাহ আমাদের সবাইকে আজকের সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।